জয় যিশু। প্রিয় বন্ধুরা, যখন আমরা বরকতময় মাসে প্রবেশ করছি, তখন তা আমাদের গ্রহণ করবার জন্য আমাদের হৃদয় খোলা প্রয়োজন হবে। কারণ আমাদের জন্য প্রভুর কাছে যে অনুগ্রহ সঞ্চয় আছে, তা আমরা এই মাসেই পাব। এটি ঐশ্বরিক আশীর্বাদের জন্য নির্ধারিত সময়। কারণ যে আশীর্বাদ আমরা পাব তা হলো ঈশ্বরের প্রতিশ্রুতির প্রকাশ, যা আমাদের চারপাশের বসন্তের ফুলের মতো বেঁচে থাকে। তেমনি আমাদের আত্মাও তাজা আশায় বিকশিত হবে। উপদেশক 3 অধ্যায় তার 1 পদ আমাদের স্মরণ করিয়ে দেয় যে সব কিছুর জন্য একটা সময় আছে। আকাশের নিচে প্রত্যেকটি কাজেরই একটা নির্দিষ্ট সময় আছে। ঈশ্বর আমাদের মধ্যে একটি নতুন জিনিস তৈরি করেছেন। বন্ধু, অনেক সময় যখন আমরা মে মাসের কথা ভাবি, তখন আমরা সমস্ত ফুল বৃদ্ধি এবং উজ্জ্বল রঙের কথা ভাবি। খ্রিস্টান হিসাবে আমরা আমাদের প্রতিদিনের চলার পথে বৃদ্ধি এবং পরিপক্কতার জন্য ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করি। বন্ধু, যেমন করে বসন্তের বৃষ্টি জমির ফসল পুষ্ট করে, তেমনি ঈশ্বরের বাক্য জীবন জলে পরিপূর্ণ করে, যা আমাদের হৃদয় এবং মনে উন্নতি ঘটায়। আধ্যাত্মিকভাবে আমাদেরও এটি আলিঙ্গন করা যাক। ঋতু আমাদেরকে খ্রিস্টের শিকড় থেকে ফুল ফুটতে গভীর সুযোগ হিসাবে কাজ করে। এই মাস জুড়ে অনন্তকাল প্রতিদিন আপনি তার জন্য সময় আলাদা করতে উৎসাহিত হন। বন্ধু, আপনি প্রভুর মুখ খুঁজতে এই প্রার্থনা আপনার দৈনন্দিন সঙ্গী হিসাবে শুরু করুন। তার বাক্য আপনার মধ্যে প্রতিধ্বনিত জ্বালানি হিসাবে কাজ করে, যা আপনার বিশ্বাস এবং আপনার আত্মাকে জোরদার করে। আপনি যেমন ধারাবাহিকভাবে বিশ্বাসে তা করবেন, তেমনি ঈশ্বরের সাথে গভীর সংযোগ অনুভব করবেন। যেমন আপনি তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছেন, তেমনি আপনার জীবনের উদ্ভাসিত উদ্দেশ্য ঈশ্বরের উপর রাখুন। যিশাইয়া 40 অধ্যায় তার 31 পদ মনে রাখবেন। কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে। তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না। বন্ধু, যখন আপনি নিরুৎসাহিত বোধ করেন বা অনিশ্চিত প্রতিশ্রুতিতে দৃঢ়ভাবে আটকে যান, তখন ঈশ্বরে বিশ্বাস করুন যে তিনি এর পেছনে কাজ করছেন। তার নিখুঁত পরিকল্পনা অনুযায়ী আপনার জীবন তার হাতে দিন। যেমন আপনি ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করছেন, তেমনি আপনি দেখতে পাবেন যে তিনি বিশ্বস্ত ঈশ্বর, যিনি আপনার প্রয়োজনের জন্য আপনার পদক্ষেপগুলি নির্দেশ করেন এবং আপনাকে তার পরিকল্পনার দিকে নিয়ে যাবে, যাতে আপনি প্রভুর জন্য অপেক্ষা করতে পারেন, কিন্তু অন্যের উপরে নয়। ঈশ্বরের উপাসনার জন্য পরিষ্কার হৃদয়ে এবং বিশ্বাসে আপনার মন স্থির রাখুন। তার বাক্যের উপর স্থির হয়ে আপনার জীবন পরিচালনা করুন এবং তার উপস্থিতিতে আসুন, কারণ তার উপস্থিতিতে আপনি শক্তি পাবেন। আপনি সিদ্ধান্ত বা পরামর্শের জন্য ঈশ্বরের কাছ থেকে প্রজ্ঞা যাচনা করুন। আপনার মুখ প্রভুর দ্বারা চালিত করুন এবং খ্রিস্টের শান্তি যেসব বাধা ও বোঝা ছাড়িয়ে যায় তা এই মে মাস জুড়ে গ্রহণ করুন। ঠিক যেভাবে আমরা ইফিসীয় 3 অধ্যায় তার 20 পদে দেখি, আমাদের অন্তরে ঈশ্বরের যে শক্তি কাজ করে, সেই শক্তি অনুসারে তিনি আমাদের চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশি করতে পারেন। তাই বন্ধু, এখন ঈশ্বরের বাক্য শোনার ফলে নিশ্চয়ই ঈশ্বরের উপর বিশ্বাসে আপনার হৃদয়ে এক শক্তি কাজ করছে, যে কারণে কোনো অভাব, লজ্জা, অপমান কিংবা আঘাত আপনাকে ডুবিয়ে দিতে পারবে না। কারণ ঈশ্বর সব দিক থেকেই আপনাকে পূর্ণ করবেন। বন্ধু, এখন আমরা মে মাসের জন্য শক্তিশালী প্রার্থনা করব। এই প্রার্থনায় সমস্ত আশীর্বাদ রয়েছে। আসুন আমরা আমাদের করুণাময়ের কাছে প্রার্থনা করি।
স্বর্গীয় পিতা, সর্বশক্তিমান, চিরস্থায়ী ঈশ্বর, এই সময় আমি তোমার সামনে আসছি পূর্ণ হৃদয় দিয়ে করুণার সিংহাসনের সামনে প্রশংসা, ধন্যবাদ ও উপাসনা করতে। প্রভু, তুমি আলফা এবং ওমেগা, শুরু এবং শেষ। তুমি আকাশ ও পৃথিবীর স্রষ্টা। তোমার মহিমার কোনো সীমা নেই এবং তোমার ভালোবাসায় ডুবে গিয়ে চিরকাল তোমার জন্য তোমার পবিত্র নাম উচ্চারণ করব। হে পিতা ঈশ্বর, একমাত্র তুমি সব প্রশংসা ও সম্মানের যোগ্য এবং তুমি রাজাদের রাজা ও প্রভুদের প্রভু, যিনি সবার উপরে রাজত্ব করেন। হে স্বর্গীয় আব্বা পিতা, আমার জীবনের উপহারের জন্য তোমাকে ধন্যবাদ জানাই, তোমার অটুট ভালোবাসার জন্য এবং তুমি যে প্রদত্ত অগণিত আশীর্বাদ আমার এবং আমার প্রিয়জনের উপর দিয়েছ, সেই উপহারের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু, প্রতিটা দিন আমাকে ধরে রেখেছ, তাই আমি তোমাকে ধন্যবাদ দিই। পিতা, তোমার পুত্র যিশুকে পাঠানোর জন্য আজ আমি পরিত্রাণ পেয়েছি। খ্রিস্ট আমার পাপের জন্য ক্রুশে মারা গিয়েছিলেন এবং অনন্ত জীবনের পথ খুলে দিয়েছেন। প্রভু, আমি আমার পাপের জন্য ক্ষমা চাই। আমি বারবার তোমার বিরুদ্ধে পাপ করেছি। প্রভু, এই সময় আমার হৃদয় ও মনে আমি প্রবেশ করেছি। তোমার সামনে আমার সমস্ত অপরাধ আমি স্বীকার করছি। হে যিশু, তুমি বিশ্বস্ত এবং ন্যায়পরায়ণ ঈশ্বর, আমাকে তুমি ক্ষমা করো। প্রভু, তুমি যেমন আমার অধার্মিকতা থেকে ক্ষমা করেছ, তেমনি আমিও তাদের ক্ষমা করি। হে ঈশ্বর, আমার হৃদয়ের মধ্যে যে তিক্ততা, বিরক্তি বা ক্ষমাহীনতা রয়েছে, যা আমাকে বাধা দিয়েছে, তা যিশুর নামে আমি তাড়াই। যিশুর নামে আমি ঘোষণা করছি যে প্রতিটি অস্বাস্থ্যকর আত্মা যা আমার সম্পর্ককে বিষাক্ত করে তুলেছে, তা যিশুর নামে বের হবার আদেশ দিচ্ছি। প্রভু, এই মাসে আমি প্রার্থনা করি যেন আমি তোমার উপস্থিতিতে থাকতে পারি, যার ফলে আমার প্রতিটি পদক্ষেপ আলোকিত হবে। আমার সফলতার পথ প্রস্তুত করো, আমাকে বুদ্ধি দাও। যিশু, আমি দারিদ্রতার আত্মাকে ধমক দিই। এখন থেকে যিশুর নামে কোনো অভাবের আত্মা আমার জীবনে কাজ করতে পারবে না। যিশু নামে আমার জীবনের উপর সমৃদ্ধি এবং প্রাচুর্য আসুক। তাই সমস্ত গৌরব ও সমস্ত প্রশংসা একমাত্র স্বর্গের ঈশ্বরের হোক। জীবন্ত যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন।